তো সাহাবীদের মধ্য থেকে আজকে কথা হবে কাকে নিয়ে? যাকে দেখলে শয়তান পালিয়ে যেত। জোরে বলেন। আমার নবী উমরকে ডেকে বলে, উমর, ইয়া আমার সাহাবী উমর, শোনো, তুমি যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তায় জিন এবং ইনসানদের মধ্য থেকে যারা বদমাইশ, এ উমর, ওই রাস্তাতে তারা চলতে ভয় পাবে। জোরে বলেন। শুধু তাই নয়, মায়েসাতুল হুমাইরা হাদিস শরীফ বর্ণনা করছেন। মায়েসা বলছেন, আমি যখন নবীর জীবন সংসারে মক্কা থেকে মদিনায় আমি আয়েশাতুল হুমাইরা গিয়েছিলাম। আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 9 বছর। মা আয়েশা বর্ণনা করে, পৃথিবীর মানব একদা রাসূলুল্লাহ আমাকে বলল, আয়েশা, এ আয়েশা, তোমার অতএব তোমার সমবয়সী যারা ওই সাথীদেরকে তুমি মক্কাতে রেখে চলে এসেছো। এ আয়েশা, চলো আজকে তোমাকে আমি মদিনার বাজারে নিয়ে যাব। উম্মুল মুমিনিন মা আয়েশা বড় খুশি হয়ে আমার নবীজির সঙ্গে আপনার বেরিয়ে গিয়েছেন। নবীজির সঙ্গে আপনার বেরিয়ে গিয়েছেন। মা আয়েশার উচ্চতা কতটা ছিল? মাত্র 9 বছর বয়সে মা আয়েশার উচ্চতা ছিল একদম আমার নবীজির কান পর্যন্ত। কারণ মা আয়েশা নিজে বর্ণনা করতে গিয়ে বলেন, আমি যেতেছিলাম, যেতে যেতে একটা জায়গাতে অনেকগুলো মানুষকে আমি যেন আয়েশা দেখতে পেলাম। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এখানে মানুষগুলো এমন করে গোল হয়ে দাঁড়িয়ে কি দেখছে গো নবী? আমার নবী বলে, আয়েশা, এ আয়েশা, এখানে হয়তো কোনো খেলা হচ্ছে। আমার নবী যে আয়েশাকে বলছে, আয়েশা, তুমি কি ওটা দেখতে চাও? মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে দেখাতে চান আমি আয়েশা দেখতে চাই। আমার নবী বলে, আয়েশা, এ আয়েশা, আমি তোমার প্রতিটা চাওয়া পূর্ণ করেছি মদিনায় এনে। কারণ একজন স্বামী তো ওই যে ব্যক্তি নিজের স্ত্রীর প্রতিটা চাওয়াকে পূর্ণ করতে পারে। একজন পরিপূর্ণ স্বামী তো সেই ব্যক্তি যে ব্যক্তি স্ত্রীকে খুশি রাখতে পারে। একজন স্বামী তো সে যে ব্যক্তি স্ত্রীর হক আদা করতে পারে। এমন করে পৃথিবীর জমিনে আপনার সংসার জীবনটাকে মেনটেন করে আমার রাসূলুল্লাহর উপদেশ জীবনে বাস্তবায়ন করে স্বামী স্ত্রীর দিনগুলোকে অতিবাহিত করতে পারে, ওটাই হচ্ছে একটা পরিবার। নতবা পরিবার ওটা হতে পারে না, ওটা হবে জাহান্নামের একটা অংশ। এর বিপরীত হলে কি হবে? এর বিপরীত হলে হবে একটা জাহান্নামের অংশ। আর রাসূলের উপদেশ নিয়ে যারা পৃথিবীতে আমার রাসূল যেইভাবে জীবন সংসার করতে বলেছে ওইভাবে করতে পারলে হবে ওটা জান্নাতের একটা অংশ। জোরে বলে। তো মা আয়েশা বলছে, আমি নবীজির পিছনে দাঁড়ালাম। পিছনে দাঁড়িয়ে একদম কাঁধের ওপর দিয়ে সামনে দেখছিলাম। পর্দার আয়াত নাজিল হয়নি। পর্দার আয়াত নাজিল হয়নি। বোঝা যাচ্ছে পর্দার আয়াত নাজিলের পূর্বেও মা আয়েশাতুল হুমাইরা লুকিয়ে লুকিয়ে থাকতো। জোরে বলে। এ হচ্ছে আহলে বায়াত, এ হচ্ছে আপনার নবীজির পরিবার, এ হচ্ছে মা আয়েশাতুল হুমাইরা। কানের গোড়া দিয়ে সামনের দিকে দেখছি। হঠাৎ করে লোকগুলো ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। আহ, সুবহানাল্লাহ। মা আয়েশা ভয় পেয়ে নবীকে বলছে, গো নবী, চলুন পালিয়ে যাই। লোকগুলো কেন পালিয়ে যায় এমন করে? আমার নবী বলে, আয়েশা, এ আয়েশা, কেন তুমি পালিয়ে যাবে? মা আয়েশা বলে, নবীজিও দেখেন লোকগুলো কেমন করে পালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ঘোড়ার পৃষ্ঠে চড়ে খাত্তাবের ছেলে উমারে ফারুক আজম যেন তিনি রাস্তা দিয়ে চলে আসছে। আর উমারকে দেখে যেন মানুষগুলো আপনার খেলকোদ করতেছিল। তারা অনেকগুলো মানুষ এক জায়গায় ছিল, উমারকে দেখে যেন পালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবী উমার আপনার ঘোড়ায় চড়ে চলে আসছে। মানুষগুলো ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। আমার নবী বলে, আয়েশা, দেখো আমার সাহাবী উমার আসছে। উমারকে দেখে মানুষগুলো ভয় পেয়ে এমন করে পালিয়ে যায়। নবী সাহাবী উমর আসার পরে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি সালামের জবাব ফিরিয়ে দিল। নবীজি বলে, উমর,
উমার, এ উমার কি ব্যাপার, তুমি কি মানুষের প্রতি অত্যাচার করো? এ উমার, তুমি কি মানুষের প্রতি জুলুম করো? এ উমার, তোমাকে দেখি কেন এমন ভাবে পালিয়ে যায় মানুষেরা? উমার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি ইসলাম কবুল করেছি, আমি ইসলাম কবুল করার পর থেকে নিয়ে কারো প্রতি অন্যায় করিনি, কারো জুলুম করি না কারো প্রতি। আমি উমারে ফারুক আজম নিজের রাগকে আমি সর্বময় কন্ট্রোল করে চলি। আমার নবী মুচকি হেসে বলছে, উমার, আমি জানি তুমি কারো প্রতি অত্যাচার করো না, অন্যায় করো না, জুলুম করো না, অবিচার তুমি করো না উমার, কিন্তু আল্লাহ পাক তোমার চেহারাতে এমন একটি খাসিয়াত দিয়েছে, আল্লাহ তোমাকে এমন একটি মাহিয়াত দান করেছে, আল্লাহ পাক তোমাকে এমন একটি বৈশিষ্ট্য দিয়েছে। এ উমার, তুমি যখন রাস্তা দিয়ে চলো তখন অটোমেটিক বেঈমান বেদিনেরা এক জায়গায় থাকলে তোমাকে দেখে ভয় পায়। আরো জোরে বলতে হবে। পৃথিবীর মুমিন মুসলমান, এই যে উমারে ফারুক আজম পৃথিবীর জমিনে জন্ম নিয়েছিলেন কোথায়? একটুখানি টাচ করার পরে খোলাফায়ে রাশিদিনকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, কারণ এ জীবনী অতি দীর্ঘ জীবনী। আপনার কারণ আজকে একজন বলতেছিলাম এখানে যে আপনারা জীবনী করেন কত বছর থেকে? বলে বহু বছর থেকে। তাহলে কতজনের জীবনী? হ্যাঁ শুনেছে। আরে প্রতি জীবনীতে একটা করে নতুন জীবনী করেন, শোনা দরকার আছে না নাই? হ্যাঁ, একবার ফাতেমা, তো আরেকবার নবীজের আরো 3 জন কন্যা আছে, তাদের নাম দিয়ে দেন। আরে মৌলবীদেরকে একটু খাটান, একটু খাটান। হাসান হুসেনের জীবনী দিলে তো আমি বই দেখবো না। আমাকে নবীজির জীবনী দেখবেন 7 দিন দেন, 10 দিন দেন, বই দেখবো না। হাসান হুসেনের জীবনী দেন, বই দেখবো না। আর যখনই আমাকে ফাতেমার জীবনী দেন, বই দেখবো না। যখনই আমাকে বলবেন যে ফাতেমার তো আরো 3 জন বোন আছে, ওদের জীবনী আপনাকে করতে হবে, তখন কিন্তু আমি যত লাইব্রেরি আছে বুঝলেন যাবো আর বলবো যে বইগুলা দেন। আর একবার নতুন জীবনী আপনারা নিয়ে আসবেন নবীজির স্ত্রী দয়কে নিয়ে, নাম দিয়ে দিলেন 9 জন স্ত্রী। আর একবার হয়তো জীবনী দিয়ে দিলেন বদরের প্রান্তরের ফুল ঘটনা, মানে পুরো বদরকে আমরা শুনবো। আর একবার জীবনী দিলেন হয়তো উহুদের পুরো ঘটনাটা আমরা শুনবো। কিন্তু এইভাবে যদি একটা টপিক বেঁধে দেন জীবনী, দেখবেন প্রতি বছর ভালো লাগবে শুনতে। এই নয় যে পুরো জীবনীর মধ্যে যত জীবনী আছে, হ্যাঁ তবে আমার নবীজির জীবনীর নিচে সব। জোরে বলেন। মাইকেল এই ঝাড় দি 100 লেখার পরে আমেরিকার সরজমিনে বলেছিলেন, আমার কিতাবের মধ্যে আমি যে প্রথমতম স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছি। আমেরিকার মানুষ, যার কারণে তোমরা আমাকে জিজ্ঞাসা করো একজন খ্রিস্টান লেখক হয়ে আমাদের যিনি তৃতীয়বাদের, মানে তারা 3টি খোদাই বিশ্বাসী, যিশু, মেরি এবং এক গড, আল্লাহতে যারা বিশ্বাস, মানে 3টি খোদাই বিশ্বাসী, তো যিশুর কথা বললে না, তুমি যিশুকে পরে আনলে, আর তুমি প্রথমে আনলে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বলেছিলেন পৃথিবীতে যত মনীষী এসেছে, যত জ্যোতিষী এসেছে, যত মনীষী এসেছে, যত সাধু এসেছে, যত জ্ঞানী এসেছে, যত বিজ্ঞানী এসেছে, সকলের জীবনীকে নিয়ে আমি গবেষণা করে দেখেছি, একমাত্র উত্তমতম জীবনী দেখতে পেয়েছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার মতো জীবনী আর পৃথিবীতে কারো হতে পারে না। তাহলে আমরা সর্বময় এটা মেনে নিয়েছি যে আমার নবীজির জীবনীর নিচে সব জীবনী। মায়েশা তিনি বলেছিলেন যে মায়েশাকে জিজ্ঞাসা করলো নবীর জীবনী বলেন, আপনি তো বেশি 9 বছর বলতে পারবেন। তো মায়েশা বলেছিল নবীর জীবনী কি দেখবো, কোরআন খুলে দেখে নাও। পুরো কোরআনটাই হচ্ছে নবী পাকের জীবনী। তা আজকের জীবনীমূলক আলোচনা যেহেতু, আমি উমারে ফারুক আজমকে নিয়ে কিছুক্ষণ ও আজকে সামনের দিকে নিয়ে যাব। তবে দেখবেন প্রতিটা জীবনী আল্লাহ রসুলের সঙ্গে সম্পৃক্ত যদি না থাকে সেটা অসম্পূর্ণ হয় না। আপনি যদি আমাকে বলেন মৌলভী সাহেব আপনার জীবনী বলেন, তো আমার জীবনী বলতে গিয়ে আমার বাপের নাম বলবো, মায়ের নাম বলবো, আমার গ্রামের নাম বলবো, আমার বাসপানি জীবন বলবো, আমার শিক্ষা জীবন বলবো, আমার অর্থনৈতিক জীবন বলবো, আমার সংস্কৃতি জীবন বলবো, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষক, বিভিন্ন টিউশন শিক্ষক, বিভিন্ন আপনার পার্ক, বিভিন্ন জায়গায় ট্যুর, বিভিন্ন জায়গাতে আমি ঘোরাফেরা করেছি, বিভিন্ন বন্ধু বান্ধব সাক্ষাতে গিয়েছি, বিভিন্ন জায়গাতে আমি কি করেছি, অতএব বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, মেলামেশা করেছি, বিভিন্ন কিছু মিলে একটা জীবনী তৈরি হয়। নাকি শুধু যদি বলি আপনি জীবনী লেখেন পারবেন? আপনার জীবনীটা লিখতে যান তো কতটি নাম আসবে? হ্যাঁ হচ্ছে জীবনী। আসি তা
এই যে সাহাবী জন্ম নিয়েছে কোথায়? জোরে বলুন মক্কায়। কোথায়? এ দুনিয়ার মানুষ, হিসামের আপনার একজন মেয়ে, যার নাম ছিল আপনার হান্তামা, যদিও কোন ঐতিহাসিক নামটাকে আপনার আন্তামাও বলেছে। হিসামের একজন আরেকজন ছেলের নাম ছিল আবুল হেকাম। এই আন্তামা বা হান্তামা মেয়েটির বিবাহ হলো আরবীয় কুরাইশ গোত্রে বংশভূত থেকে, বললেন অষ্টমতম পুরুষে গিয়ে নবীজির সিলসিলা মানে নবীজির নাসাব নামাতে এই নাসাব নামাটা মিলে গিয়েছে। জোরে বলেন। যেমন নবীজির নাসাব নামাসি আমরা দেখতে পাই বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার নবী যেইভাবে বলতেন, আমার পিতার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম, হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই, কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব, কিলাবের পিতার নাম ছিল মুররা, মুররার পিতার নাম ছিল কাব, কাবের পিতার নাম ছিল লুইয়া, লুইয়ার পিতার নাম ছিল গালিব, লুইয়ার পিতার নাম গালিব। গালিবের এই যে বংশটা দেখতে পাই, গালিব থেকে আপনার এই বংশ আরেকটি বেরিয়ে গিয়ে ওই বংশী জন্মগ্রহণ করেছেন কে জানেন? ওই বংশী জন্মগ্রহণ করেছে হযরতে উমারে ফারুক আজম। আর গালিব থেকে এই যে নামগুলো আমি এই দিকে বলে আসলাম, এই দিকে জন্মগ্রহণ করেছেন আব্দুল্লাহ। আর এই বংশে এসেছে আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। গালিবের পিতার নাম ছিল পেগের, পেগেরের পিতার নাম ছিল মালিক, মালিকের পিতার নাম ছিল নাজার, নাজারের পিতার নাম ছিল কেনানা, কেনানার পিতার নাম ছিল খুজাইমা, খুজাইমার পিতার নাম ছিল মুদরিকা, মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম ছিল মুদার, মুদারের পিতার নাম ছিল নাদার, নাদারের পিতার নাম ছিল মাআদ, মাআদের পিতার নাম ছিল কায়দার, কায়দারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারিক, তারিকের বাবার নাম ছিল নাখু, নাখুর বাবার নাম ছিল সারু, সারুর বাবার নাম ছিল রাউ, রাউর বাবার নাম ছিল তাতা, তাতার বাবার নাম ছিল আবির, আবিরের বাবার নাম ছিল সালে, সালের বাবার নাম ছিল মুস্তাফাজ, মুস্তাফাজের বাবার নাম ছিল শাম, শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। আরো জোরে বলতে হবে। নাসাব নামাটা শুনিয়ে দিই আদম পর্যন্ত। নূহ নবী আলাইহিস সালামের বাবার নাম ছিল মালাক, মালাকের বাবার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের বাবার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের বাবার নাম ছিল ইউরাদ, ইউরাদের বাবার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের বাবার নাম ছিল আনোয়াস, আনোয়াসের বাবার নাম ছিল কাইতান, কাইতানের বাবার নাম ছিল শীস নবী আলাইহিস সালাম, আর শীস নবী আলাইহিস সালামের বাবার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। এই কতটা নাম বললাম গুনেছেন? একটাও গানেননি, শুনেছেন? যাক, শোনাও নেকি, নাকি না? এটা সিদরা নামা, রাসূলুল্লাহর সিদরা নামা, বরকতান পড়ে দিলাম। এ পৃথিবীর মুমিন মুসলমান, আন্তামা মেয়েটির বিবাহ হলো আরবীয় বংশোদ্ভূত কুরাইশ আপনার একজন ছেলে, যার নাম ছিল আপনার খাত্তাব। এই খাত্তাবের সঙ্গে তার বিবাহ হলো। আর বিবাহ হওয়ার পরে পৃথিবীর জমিনে তিনি পুত্র যে সন্তানটা জন্ম দিল, যার নামই রাখা হয়েছিল আপনার, ইনারই নাম রাখা হয়েছিল হযরতে উমারে ফারুক আজম। তবে তিনার নাম আব্দুল্লাহ ছিল, যদিও প্রথম আপনার জীবনে তার নাম আব্দুল্লাহ বলা হতো, পরবর্তীতে তাকে উমার বলে ডাকা হতো, তারপরে তাকে ফারুক আজম টাইটেলটি আমার নবীজি দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বংশে আস্তে আস্তে বড় হতে লাগলেন। এমন একটি পরিবার ছিল, এই খাত্তাব ছিল আরবের আপনার একজন বড় বীর পুরুষ, বুঝলেন? সেই সূত্র বেশে সন্তান হয়েছে একজন বীর পুরুষ, বুঝলেন? কারণ আপনার হাজার হাজার যুবকের আইকন মক্কাতুল মুকাররমাতে যখন এই ছেলেটি যুবক হয়ে গেল, যে যুবকের আপনার ক্লাব বলেন, কোন পার্ক বলেন, কোন আপনার ট্যুর বলেন, এমন করে মক্কাতে যত যুবক সকলে এই
উমারের আপনার কথাতে উঠা বসা করত। মক্কাতুল মুকাররমার পাশে যে ক্লাব, এই ক্লাব আপনার উমারের কথা ছাড়া চলতো না। উমার যা বলবে সেটাই হবে। দিনের পর দিন যখন উমারের আপনার খ্যাতি চতুর্দিকে পৌঁছে গেল, খাত্তাবের মতো পিতা বড় বাহাদুর সন্তান একটা খাত্তাব জানো জন্ম দিয়েছে। তবে তাজ্জুব লাগে কি জানেন? তাজ্জুব হচ্ছে এই যে আবুল হিকাম মানে আবু জাহালের আপন ভাগিনা। আবু জাহালের কে আপন ভাগিনা? আবু জাহেলের আপন বোনের নামই ছিল হান্তামা, হিসামের মেয়ে। আবু জাহেলের বাবার নাম হচ্ছে হিসাম। এই হিসামের মেয়ে হচ্ছে হান্তামা, হিসামের ছেলে হচ্ছে আবুল হিকাম আবু জেহেল। মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার পরিকল্পনা করলো কে? আবু জেহেল। মিটিং করে বললে, মক্কার মানুষ শোনো, আমরা যদি চুপ করে এমন করে বসে থাকি আমাদের ধর্ম বলতে কিছু থাকবে না। মোহাম্মদ সব নিয়ে নেবে, কলেমার প্রচার করে করে আমাদের মাবুদ বলে কিছু থাকবে না। তাই সে আপনার ওই জায়গাতে বসে বসে বলছে মিটিং এ, যদি মোহাম্মদকে কেউ মেরে দিতে পারে, নবীজিকে কেউ যদি মেরে দিতে পারে, আমি আবু জাহাল 50টা উট দেব, আরবের সুন্দরী মহিলার সঙ্গে তার বিবাহ দেব। হযরত ওমর তিনি আপনার ইসলাম তখন কবুল করেনি, চুপ করে বসে আছে, ঘোর ইসলামের বিরোধী। কারণ মোহাম্মদের বড় দুশমন হচ্ছেন তিনি। তবে তার পূর্বে রাত্রিতে আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছেন। বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে আমার নবীজি আরবের চতুর্দিকে তাকিয়ে আমার আল্লাহকে বলছে, আল্লাহ তোমার দ্বীন ইসলামকে প্রচার করার জন্য যুগে যুগে তুমি নবী রাসূল পাঠিয়েছ। আল্লাহ কোন নবীকে দিয়ে 1000 বছর ধরে তুমি দ্বীনে ইসলামের কাজ তুমি করে নিয়েছ। আল্লাহ কোন নবীকে দিয়ে 500 বছর ধরে দ্বীনে ইসলামের কাজ তুমি করে নিয়েছ। আল্লাহ কোন নবীকে 300 বছর ধরে দ্বীনে ইসলামের কাজ করে নিয়েছ। আল্লাহ ওগো আমার আল্লাহ, তোমার দ্বীন ইসলাম পৃথিবীতে কায়েম করা যায়নি, তোমার দ্বীন কোন নবী কায়েম করতে পারেনি। আল্লাহ তবে আমি মুহাম্মদ দুনিয়াতে আমাকে পাঠিয়েছো দ্বীনে ইসলাম প্রচারের জন্য। আল্লাহ যদি তুমি আমি আল্লাহ আমি রাসূলুল্লাহ তোমার দরবারে একটা দোয়া করব। আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি উমর ইবনুল খাত্তাব আও বি আবু জাহাল। ওগো আমার আল্লাহ, তুমি যদি ইসলামের ইজ্জতকে বাঁচাতে চাও, ইসলামের সম্মানকে বাঁচাতে চাও, দ্বীন ইসলামকে পৃথিবীতে কায়েম করতে চাও, আমি রাসূলুল্লাহ বলছি ও খাত্তাবের ছেলে উমরকে হেদায়েত দাও, নতবা আবু জেহেলকে তুমি হেদায়েত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমার নবী আপনি দুয়ার মধ্যে দুইজন নাম নিয়েছেন, একজনের নাম হচ্ছে উমর, দ্বিতীয় নাম হচ্ছে অতএব যার নাম হচ্ছে আবু জাহাল। ওগো আমার নবী, আমি আল্লাহ পাক খাত্তাবের ছেলে উমরকে আমি কবুল করে নিলাম, আমি আল্লাহ উমরকে হেদায়েত দিয়ে দিলাম। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আরে কোন একই দিন এ দেশের বুকে, জোরে 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 জোরে, যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কম বলেন, আমি তো বলেছি ওয়াজ করব না। আরে গলার তো যাক আমাদের চেয়ে আপনাদের বেশি থাকা দরকার। আপনাদের দোয়া রবিউল আউয়াল আগে থেকে লেগেছি বললেন, চলছে ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ঠিক থাকবে। কোন একই দিন এ দেশের মাটিতে কলেমার পতাকা দুলবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে না আসবে না? আরে সেদিন তো দুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। কোন একই দিন এ দেশের মাটিতে
কলেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার জোরে বলুন সুবহানাল্লাহ একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না মানো সম্পদের মাহে কোনার পালাখানা হবে না সেদিন তো আর নেই বেশি দূরে জোরে 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 আরে সেদিন তো আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলি মিলবে সেদিন তো আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলি মিলবে যতদিন দূরে যায় ততদিন পিছে রায় আই তোরা দলে দলে ছুটিয়ে সেদিন তো আর নেই বেশি দূরে কোনো একদিন এ দেশের বুকে কলেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে আল্লাহ হুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর বসে আছে নিজ দিকে মুখ করে কিন্তু রাত্রিতে আমার নবীজি দোয়া করেছে আল্লাহ দুটির মধ্যে একটিকে তুমি হেদায়েত দিয়ে দাও আমার আল্লাহ বলছো ওগো আমার নবী দুটির মধ্যে একটিকে আমি আল্লাহ কবুল করেছি কারণ আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে ভালোবাসেন ওই যে যার নাম হচ্ছে আবু জেহেল এই আবু জেহেলের জন্য ওগো নবী আপনি একাকী দোয়া করবেন না কারণ আবু জেহেলকে আমি আল্লাহ হেদায়েত দেব না যেহেতু আপনি দুইজনের নাম নিয়েছেন আমি খাত্তাবের ছেলে ওমরকে কবুল করে নিলাম সকাল বেলায় মিটিং হচ্ছে আপনার আবু জেহেলের কথাগুলো ওমর শুনছে রাগ যেন আপনার চলে যাচ্ছে রক্তে যেন আপনার আগুন লেগে যাচ্ছে তার চট করে দাঁড়িয়ে বলছে এ মামু শোনো আমি মোহাম্মদকে মেরে দেব কারণ এত বড় স্পর্ধা আমাদের মাবুদের অবমাননা করবে আমাদের মাবুদকে অতএব অবমাননা করবে দিন ধর্ম যে নতুন ভাবে প্রচার করবে আমি উমার বেঁচে থাকতে মোহাম্মদকে কখনোই জীবিত থাকতে দেব না আপনার চট করে দাঁড়িয়ে গেল ঘোড়ার পৃষ্ঠে আপনার উঠে গেল বুঝলেন মেজাজ কিন্তু আকাশের উপরে বুঝলেন ঘোড়ার লাগানটাকে ধরে এক হাতে আপনার কিচ্ছি তলোয়ার এক হাতে আপনার লাগান টান দিয়ে ঘোড়াকে সামনের দিকে আগিয়ে নিয়ে চলে যাচ্ছে উমার যেতে আছে এমন করে যেতে আছে যে উমারকে দেখি যেন মনে হচ্ছে যেন স্যার মেজাজ আপনার আগুন লেগে আছে अरे उमर चले बहन के घर ये दिल में एक सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो नबी के दिन पर सुभान अल्लाह माने तार गर्दन के मेरे देवो जे नबीजीर दिनेर उपरे आछे सुनना है जब कुरान को जोरे 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 कुरान सुने जो खुनी पेलो सुनना है जब कुरान को खुदार के बयान को तो उमर ने भी कहा
নবী 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 জোরে বলেন। হযরতে আপনার তিনি যখন কলেমা পড়েনি, মেজাজ আকাশের উপরে আছে, ঘোড়ায় চলে চলে যাচ্ছে। রাস্তার মধ্যে একটা বন্ধু তাকিয়ে বলছে, ওমর এত রাগান্বিত কেন? যার নাম ছিল নাঈম বিন আব্দুল্লাহ। ডাক দিচ্ছে, ওমর কি ব্যাপার এত রাগান্বিত হয়ে হাতে তলোয়ার নিয়ে ঘোড়াকে সামনের দিকে আগিয়ে কোথায় চলো এমন করে? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে, এত বড় স্পর্ধা আব্দুল্লাহ ছেলে মক্কাতে নতুন ধর্ম প্রচার করবে। এ বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ, আমি মুহাম্মাদের গর্দানকে কেটে ফেলবো, মুহাম্মাদকে আমি মেরে দেব, কারণ ওকে আজ জীবিত রাখবো না। আমি অঙ্গীকার করেছি আল্লাহর নবীকে রাখবো না। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, উমর তার দরবারে আমিরে হামজা আছে, আলী সেরি খুদা আছে, আবু বকর আছে, যায়েদ ইবনে আরকাম আছে। এই উমর তোমাকে কি তারা ছেড়ে দেবে? তুমি নবীকে মারবে আর তোমাকে কি তারা ছেড়ে দেবে? তাকিয়ে বলছে, কি ব্যাপার, তুমি কি নবীর দিকে হচ্ছ? তাহলে মারার জন্য সাহায্য দিয়ে নবীকে যেন না মারি ওই দিকে ইঙ্গিত দেখা যায়। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, উমর যেটা সত্য কথা সেটাই বলছি, তুমি যে নবীকে মারবে, নবীর গর্দান কাটবে, আমির হামজা বেঁচে থাকতে নবীকে তুমি মারতে পারবে না, আলী বেঁচে থাকতে নবীকে তুমি মারতে পারবে না, যায়েদ ইবনে আরকাম বেঁচে থাকতে নবীকে তুমি মারতে পারবে না। সঙ্গে সঙ্গে বলছে, নাঈম বিন আব্দুল্লাহ তাহলে তুমিও কি কলেমা পড়েছো? নাঈম বিন আব্দুল্লাহ মনে আপনার জোশ এসে গেল। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, উমর তুমি যদি যেটা মনে করো আমি কলেমা পড়েছি, তো তাই মনে করো আমি নাঈম বিন আব্দুল্লাহ কলেমা পড়েছি। এ হচ্ছে ওমর। তবে আরেকটা ছন্দে কবি এইভাবে ওমরের চলনকে লিখেছে, আব্দুল্লাহরি বাড়িতে, জোরে জোরে জোরে, अरे उमर इब्ने खात्ताब चले, नबी जी के मारिबो बोले, उमर इब्ने खात्ताब चले, उमर इब्ने खात्ताब चले, नबी जी के मारिबो बोले। अरे उमर इब्ने खात्ताब चले, नबी जी के मारिबो बोले, देखे नबी नूरी चेहरा, देखे नबी नूरी चेहरा, उमर कलमा पढ़ेছে। আর একটু জোরে বলতে হবে, আরে আরো জোরে বলুন তো সুবহানাল্লাহ। अरे देखे नबी नूरी चेहरा, उमर कलमा पढ़ेছে, আব্দুল্লাহরি বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহরি বাড়িতে চলো যাব মদিনাতে। যাবেন না? যাবেন না? যাওয়া লাগবে না? যাবেন না? ইনশাআল্লাহ বলেন। আমরা কথাই কথাই যে ইনশাআল্লাহ শব্দটি এটা বলতে চাই না। আরে মুমিন ইমানদার মুসলমান এই সব জায়গাতে কি বলবে? ইনশাআল্লাহ। যাব আল্লাহ যদি চান নিশ্চয় যাব। চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে,
আরে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে মদিনাতে কাবারো কাবা মোদের নবী রয়েছে আরে মদিনাতে কাবারো কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহরি বাড়িতে এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে জীবন দিব জোরে 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 দেওয়া যাবে না যাবে না এমন নবী কোথায় পাবো আরে এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহরি বাড়িতে জোরে বলি আর একটু জোরে বলতে হবে পৃথিবীর মুমিন মুসলমান নাঈম বিন আব্দুল্লাহর উপরে তলোয়ার উঠে উমার মারবে নাঈম বিন আব্দুল্লাহ বলছে উমার শোন এতদিন তোকে ভয় করে চলেছি আজকে যেহেতু ইসলামকে আমি প্রকাশ করে দিয়েছি শট করে বললেন খাপ থেকে নাঈম বিন আব্দুল্লাহ তলোয়ার খানাকে বের করে প্রতিহিত করে দিল উমারের তলোয়ার প্রতিহিত করা এ তাজ্জুব আপনার ওমর তলোয়ার মেরে দিয়েছে নাঈম বিন আব্দুল্লাহ প্রতিহিত করলো নাঈম বিন আব্দুল্লাহ দেখছে উমারের সঙ্গে লড়ে পারবো না কারণ যে হচ্ছে খাত্তাবের ছেলে খাত্তাব ছিল বড় একজন বীর পুরুষ আরবে যাকে দেখেও সকলে ভয় করত উমারকে দেখেও সকলে ভয় করত নাঈম বিন আব্দুল্লাহ আপনার প্রতিহিত করে তলোয়ার মারে উমার প্রতিহিত করে দেয় উমার বলছে শোন এ নাঈম বিন আব্দুল্লাহ তুই আমার যদিও বন্ধু কিন্তু আমি উমার যেহেতু কলেমা পড়েছিস নবীর পূর্বে তোকে কতল করব তোর গর্দানটা কি প্রথমে মেরে দেব নাঈম বিন আব্দুল্লাহ বলছে উমার আমাকে মারার পূর্বে তোর বোনের ঘরের খবরটা নে তোর বোন ইসলাম কবুল করে নিয়েছে শর্ট করে আপনার ব্রেন অন্যদিকে বলে তাই বলে হ্যাঁ ঘোড়ায় চড়ে দুজনে ঘুচ্চার বলছে নাঈম বিন আব্দুল্লাহ আমাকে মারার পূর্বে বোনের ঘরের খবর নে নবীকে মারার পূর্বে বোনের ঘরের খবর নে কারণ সে জান বাঁচানোর তাগিদে এই কথা কিন্তু প্রকাশ করে দিয়েছে আসলে এর মধ্য দিয়ে উমারের হেদায়েত আছে জোরে বলেন বলে উমার নিজের বোনের খবর নেই বোনের নাম ফাতেমা আপনার কি করলো ঘোড়াকে আপনার সঙ্গে সঙ্গে বলে নাঈম তোকে আর মারবো না নিজের ঘরে যেহেতু কলেমা পড়েছে আমি বোনকে প্রথমে মারবো তারপরে তোকে মারবো তারপরে নবীকে মারবো ঘোড়া লাগানকে টান দিয়ে মেজাজ আকাশের উপরে করে টান দিয়ে আপনার ঘোড়াকে ভগ্নিপতির বাড়ির দিকে ঘুরিয়ে দিল ঘোড়া ঠক 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 করে বদলেন ঘোড়ার পায়ের আওয়াজ চলছে ওই সময় ফাতেমা পড়তে ছিল সাব্বাগালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আয়াত তেলাওয়াত হচ্ছিল ঠকঠকানি আওয়াজ বাইরে থেকে কেউ যেন ঘোড়ার পৃষ্ঠে চড়ে আসছে সঙ্গে সঙ্গে কোরআনের এই এটাকে বন্ধ করে দিয়ে লুকিয়ে দিল গো ভগ্নিপতি দাঁড়িয়ে ছিল দরজার সম্মুখে বলে কি ব্যাপার ঘরে কি পড়া হচ্ছে ভগ্নিপতি বলছে কই কিছুই তো পড়া হয় না বলে লুকানো হবে না সত্য করে বলো কি পড়া হচ্ছিল ভগ্নিপতি বলছে কেন বলে শুনেছি তোমরা কলেমা পড়েছো ভগ্নিপতি বলছে কে বলেছে তোমাকে বলো আমি উমার আমার সম্মুখে মিথ্যা বলতে পারবে না নবীকে মারার জন্য বেরিয়েছিলাম নাঈম বিন আব্দুল্লাহ আমাকে বলেছে ভগ্নিপতির উপরে চড়া মেজাজ হয়ে বড় একটা চড় মেরে দিল ভগ্নিপতি যখন পড়ে গেল উমার কি উঠে বলছে উমার এমন করে ঘরে ঢুকতে আমি তোমাকে দেব না উমার
বারবার বলছে এত বড় স্পর্ধা আমার সম্মুখে দাঁড়িয়ে কথা। ভগ্নিপতির মুখের ওপর একটা ঘুষা মেরে দিল, বুঝলেন, নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে দিল। আপনার তার বোন ঘর থেকে বুঝতে পারছে যে আমার স্বামীকে আমার ভাই এমন করে মারছে। ঘর থেকে বেরিয়েছে ফাতেমা হাত দুটিকে ইশারা করে বলল, এ ভাই উমর, এমন করে কেন মারছিস, এমন কেন মারিস? সঙ্গে সঙ্গে ফাতেমাকে বলছে, কি পড়ছিলি বল ঘরের মধ্যে? ফাতেমা বলছে, কই কি পড়ছিলাম? বলে, শুনেছি ইসলাম কবুল করেছিস, শুনেছি নবীজিকে মেনেছিস, শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবুল করেছিস, এই কারণে আমি শুনে পেয়েছি। 1 2 3 কথা হতে হতে চাট করে একটা চড় বোনের উপর বসিয়ে দিল। বোন আপনার পড়ে গেল। যে ওমর জীবনে কোনোদিন বোনকে মারে না, যে বোন জীবনে কোনোদিন আপনার ভাইয়ের সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারে না, এই বোন চট করে উঠে বলছে, এ উমর, মারতে মারতে যদি মরে যাই, তুই যদি আমাকে যতই পৃথিবীর কষ্ট দিস না কেন, মুহাম্মাদের ধর্মকে আমরা ছাড়তে পারবো না। এ ছিল ইসলাম। যখন এই কথা বলেছে, হেদায়েতটা কেমন করে দেখেন। এই কথাটি উমারের ব্রেনে লেগে গিয়েছে। জীবনে জীবন কথা বলতে পারে না, জীবনে যে আমার সম্মুখে দাঁড়াতে পারে না, আমার কথাই কথা দিতে পারে না, আজকে সে বলছে মারতে মারতে যদি মেরে ফেলিস তবুও নবীজিকে বলতে পারবো না, তবু আল্লাহর এই ধর্মকে আমি ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে উমার ক্ষান্ত হয়ে গেল। ব্রেনে একটা প্রশ্ন যেন জেগে যাচ্ছে, কি আছে এর মধ্যে? উমার শান্ত হয়ে বলছে, বোন, জীবনে তোর গায়ে আমি কোনোদিন হাত তুলিনি, জীবনে তুই আমার সম্মুখে দাঁড়িয়ে এমন করে জোর গলায় কথা বলতে পারিসনি। এই বোন, বল ঘরে কি পড়তেছিলি? আমি উমার, আর মারবো না, জানি না কি আছে আমি দেখবো একটু, কারণ আমি তোকে জীবনে একটা চড় মারিনি, জীবনে তুই আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারিসনি। এ বোন, বল ওই কি মন্ত্র আছে ওটা আমি দেখতে চাই। সঙ্গে সঙ্গে ফাতিমা বলল, ভাই, ওটা আমি তোমাকে দেখাতে পারবো না। বলে, কেন দেখাতে পারা যাবে না? বলে, নাপাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। একে আমার সমাজে এসে ভাইরাল হয়ে বক্তব্য দিয়ে বলছে বিনা ওযুতে কোরআন ছোঁয়া যাবে। এই জোরে বলেন, বলেছে না বলেনি? আমার ওয়াজের একটা দিক হচ্ছে আমি কারো নাম নিতে চাই না, বুঝলেন তো? নাম জানি আমি কে বলেছে, যেহেতু বলছি তো নাম তো জানবোই, ভিডিও বের করে দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ, বলেছে বিনা ওযুতে কোরআন ছোঁয়া যাবে, কোনো অসুবিধা নাই। মেয়েরা নাপাকি অবস্থায় কোরআন ছুঁতে পারবে, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আর আমার ঘরের কিছু ওই ইচিঙ্গা যুবক, ইচিঙ্গা বুঝেন? ইচিঙ্গা মানে ও কিছু বাংলা কিছুদিন পড়াশোনা করেছে, বললেন, পড়ে গ্র্যাজুয়েট হয়তো কমপ্লিট মাস্টার ডিগ্রি করে ভাবছে যে আমি একবারে সাতবক আসমানের মাথায় উঠে পড়েছি। হ্যাঁ, ও ভাবছে কি যে মৌলবীরা আমাকে আর পারবে না। তো ও ইচিঙ্গা ওই হুজুরকে মেনে নিয়েছে। হ্যাঁ, ওই হুজুরকে মেনে নিয়ে ওই অ্যাবাউট করে সকলকে, বললেন, আর মধ্যে মধ্যে এসে বলে আমিন, বলে না পেছনে দাঁড়িয়ে দেখে, মানে এটাই বুঝাই যে 100 নামাজির মধ্যে আমি একা বাবা নামাজি আছি, আর এগুলো সব নামাজি নাই, মানে আরগুলো সব বেনামাজি দাঁড়িয়ে আছে। আর জোরে আমিন বলে ওটা বুঝাচ্ছে যে আমি একাই নামাজি। লজ্জা থাকা দরকার ছিল যে 100 মানুষ কেউ আমিন জোরে বলে না, আর ওই একা আমিন জোরে বলে। কত বড় নির্লজ্জা এই যুবকটা, জানেন? আমিন বলার ব্যাপারে একদম সহি হাদিস ইমাম বুখারী সংকলন করেছেন, সোজা সাপটা ভাবে আছে হাদিস, যার মধ্যে বুঝতেও কোনো অসুবিধা নাই যে আমিন বলা হবে ফেরেশতাদের মতো। কেমন হবে? ফেরেশতা যেমন, ফেরেশতাদের আমিন যেমন শুনতে পাওয়া যায় না, আমাদের আমিনও শুনতে পাওয়া যাবে না। তার আগেকার জীবনের পরের আগের পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। হ্যাঁ, আর ওই উচুঙ্গা মেনেছে কাকে? ওই আগডুম বাগডুম যুবক, মানে হুজুরও। আগেকার একটা জামানাতে ওই যে একটা কবিতা ছিল আমার মনে পড়ে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক মেরিডন ঢন্ডল বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, পড়েছেন?
আর একটা ছিল একজো ছিল মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। ওই যে এ রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো দেখতে চাই, সব উল্টো করবে। যাই হোক আসি এবার, তাহলে ওই উচুঙ্গা গুলোকে খবরদার, বাপেদেরকে বলবো, দাদুদেরকে বলবো, গ্রামের মুরলদেরকে বলবো, একটা যদি তৈরি হয় ওকে আগে সাইজ করবেন, নতবা ও আরো বুঝলেন ওই বিছন ছড়বে, একদিন দেখা যাবে ঝামেলা বাঁধবে, বুঝলেন? তাই বলবো বিছন যেন না পড়ে, ওই বিছন আগেই কোরাজিন দিয়ে মেরে দেবেন। আসি ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার যখন কলেমা পড়েনি ওই সময়তে নবীজির দরবারে আপনার যাবার পূর্বে ফাতেমা বিনতে আসা, আপনার ফাতেমা, এই যে ফাতেমা খায়ের, তিনি আপনার নিজের ভাইকে বলছে আমার ভাই গোসল করতে হবে, গোসল করিয়ে নিলেন। গোসল করিয়ে নেওয়ার পরে বলছে বোন একটু এবার পড়ো। ফাতেমা বের করে বলছে আয়াতই বললেন। আয়াত যখন উমর শুনলো, সমস্ত জমিন আসমানে যা কিছু আছে সকলে আল্লাহর তাসবিহ করে, জোরে বলেন আল্লাহ তাসবিহ করে। এবং কি আয়াতের এই পর্যন্ত যখন গেল, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং ঈমান আনো রাসূলুল্লাহর উপরে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলছে পৃথিবীতে এটা কোনো জাদুকরের মন্ত্র নাই, এটা কোনো জ্যোতিষী মনোঋষি মন্ত্র নাই, এটা কোনো সাধকদের মন্ত্র নাই, যা ফাসাহাত বালাগাতে পূর্ণ, যা ব্যাকরণ বিশিষ্ট, উত্তমতম শাব্দিকাত মেল, উন্নত মানের ভাষা, উন্নত মানের ব্যাকরণ, এটি কোনো সাধারণ মানুষের কিতাব হতে পারে না, নিশ্চয় এটা মহান স্রষ্টার কিতাব। আর ওই মহান স্রষ্টা নবীকে পাঠিয়ে বলে মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আর ঈমান আনো রাসূলুল্লাহর উপরে। বোনকে বলে বোন, এ ফাতেমা বোন, আমি ওই রাসূলুল্লাহর উপরে ঈমান আনবো। বলো তোমাদের নবী কোথায় আছে? নবীর কাছে আমাকে নিয়ে চলো। ফাতেমা দেখছে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল, ওখানে যে আবার ঝামেলা করবে না তো। বোন বলে ভাই নবী কোথায় আছে আমি এখন সঠিক বলবো না। বলে ফাতেমা আমি পড়েছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করিতেছি আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের প্রেরিত রাসূল এবং বান্দা। ওই সময় আমার নবীজি যায়েদ ইবনে আরকামের ঘরে তাশরীফ রেখেছিলেন। আপনার এই আরকামের ঘরে আপনার ফাতেমার সাথে করে নিয়ে আপনার ওমরকে নিয়ে চলতে লাগলো। ঘোড়ায় চড়ে ওমর যাচ্ছে, তবে ওমরের মন মানসিকতা ভালো নাই, কারণ সে ধর্মকে পরিত্যাগ করেছে, গর্দান কাটতে এসে নিজে কুরবান। সুবহানাল্লাহ বলবেন না? নিজে বলছে গর্দান কাটতে এসেছিলাম, কিন্তু পরিবর্তন এমন হওয়া হয়েছে বুঝলেন, মেজাজ একদম আসমানে ছিল মাটির নিচে। আসমান থেকে আল্লাহ এক টানে নেমে দিয়েছে মাটির নিচে মেজাজকে। পৃথিবীর মুমিন মুসলমান ওমরে ফারুক আজম তিনি আপনার কি করলেন, ঘোড়ার পৃষ্ঠে যেতে দেখে আমিরে হামজা বেরিয়ে গেলেন। বেরিয়ে যাবার পরে ঘোড়ার পায়ের শব্দ শুনে আমিরে হামজা বেরিয়ে বলছে ওমর দাঁড়িয়ে যাও, ওখানেই তুমি দাঁড়িয়ে যাও। ফাতেমা বলল আমিরে হামজাকে আমার ভাই মারতে আসেনি নবীকে, আমার ভাই কুরবান হয়ে গেছে, নবীজির সাক্ষী দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে নবীজি আমার থেকে বাড়ি আমিরে হামজাকে বলছে চাচা আপনি বসে যান, কারণ আমার নবী যেহেতু দোয়া করেছে আল্লাহুম্মা ইজ্জাল ইসলামা বিদি উমর ইবনুল খাত্তাব আবু জাহাল, আল্লাহ তুমি ইসলামের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য উমরের ছেলে অতীব খাত্তাবের ছেলে উমরকে হেদায়েত দাও, নতবা তুমি হেদায়েত দাও কাকে, নতবা তুমি হেদায়েত দাও কাকে, অতীব আবু জেহেলকে। নবীজি জানে কলেমা পড়বে। আমার নবী বেরিয়ে আসছে দেখি উমর ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে আবার নবীজির কদমের
কাছে তলোয়ারটাকে রেখে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন। জীবনে যা অন্যায় করেছি, ভুল করেছি, আপনাকে না জেনে না বুঝে অনেক অত্যাচার জুলুম করেছি আপনার প্রতি, অনেক গালি দিয়েছি আপনাকে। নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিন। আর উমার এই তলোয়ার আপনার কদম তলে রেখে দিল। উমার যতদিন বাঁচবে উমারের তলোয়ার ইসলামের হয়ে চলবে, উমারের তলোয়ার নবীজির হয়ে চলবে। আর উমার নিজের জীবনটাকে রাসূলুল্লাহর কদমের নিচে কুরবান করে দিতে চায়।